নমস্কার, আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনেকেরই ইচ্ছে কত তাড়াতাড়ি ওয়েট লস করব। ওয়েট গেইন কিন্তু তাদের হয়েছে মাস বছর লেগেছে, কিন্তু ওয়েট লসটা তাদের চাই দুদিনে বা 2 মাসে। তাই তারা কি করতে চান? ক্র্যাশ ডায়েট ফলো করতে চান। ক্র্যাশ ডায়েট ফলো করে হয়তো 1 মাসে অনেকটা ওয়েট লসও করে ফেললেন, কিন্তু সেটা সাস্টেন হলো না, আবার বাউন্স ব্যাক করে গেল, আর এবার অনেক বেশি তার ওজন, মানে যত না কমেছে তার থেকে আরো বেশি ওয়েট গেইন হয়ে গেল। তো ক্র্যাশ ডায়েটস আর অ্যাকচুয়ালি নট সাস্টেনেবল। তাহলে কি করা যেতে পারে যাতে ওয়েট লসটা হবে আর ধরেও রাখতে পারবেন? যেটা আমি বলবো, ওয়েট লসটা আস্তে আস্তে হওয়াটা ঠিক, স্টেডি অ্যান্ড সাস্টেনেবল, এইটা যেন মূল মন্ত্র হয়। মোটামুটি অন অ্যান অ্যাভারেজ পার মান্থ 3 to 3.5 কেজিস লস ইজ ওকে। অনেকের ক্ষেত্রে 5 to 6 কেজিসও হয়, দেখা গেছে তাদের মেটাবলিজম খুব ভালো বা বয়স অল্প, কোনো মেডিকেল ইস্যুস অ্যাজ সাচ, হরমোনাল কোনো ইস্যুসও নেই এইসব কারণে। কিন্তু আমরা যখন ওয়েট লস ডায়েট অ্যাডভাইস করি, সবসময় আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়। সারাদিনে সে কতটা জল খাচ্ছে, তার বয়স কত, হাইট কত, ওজন কত, কোনো রকম ফুড অ্যালার্জি আছে কিনা, ফুড প্রেফারেন্স কি, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আলাদা করে করছে কিনা, তার লাইফটা কিরকম, সেডেন্টারি না অ্যাক্টিভ, আর কোনো আন্ডারলাইন ক্লিনিক্যাল ইস্যুস আছে কিনা, এইসব মাথায় রেখে কিন্তু ডায়েট অ্যাডভাইসটা দেওয়া হয়। তারপর সকালবেলা উঠেই আমরা যেটা বলে থাকি, এমন কিছু খাবেন যেটা মেটাবলিজমটা বুস্ট আপ হবে। সারা রাত ঘুমিয়েছেন, মেটাবলিজমটা কমে যাচ্ছে, মানে ন্যাচারালি কমে আছে, সকালবেলা উঠেও মেটাবলিজমটা কমেই থাকে। ন্যাচারালি আমাদের খিদে পায় না, ম্যাক্সিমাম লোকের সকালবেলা উঠেই কিছু খেতে ইচ্ছে করে না। তো সকালবেলায় খালি পেটে ঈষদ উষ্ণ গরম জল খেতে পারেন, বা এমন কিছু খেতে পারেন যেটা ন্যাচারালি বডিটা, মেটাবলিজমটাকে বুস্ট আপ করবে। তারপরই যতটা সম্ভব থেকে ঘুম থেকে ওঠার 1-1.5 ঘন্টার মধ্যে একটা ব্রেকফাস্ট করবেন। ব্রেকফাস্টটা একটু হাই ফাইবার হাই প্রোটিন হলে ভালো। হাই প্রোটিন মানে আমি সাংঘাতিক সেই 3-4টে ডিমের সাদা অংশ এই সমস্ত কিচ্ছু বলছি না। ব্রেকফাস্টের মধ্যে এনশিওর করুন কিছু একটা ফর্ম অফ যাতে প্রোটিন থাকে আর কার্বোহাইড্রেট থাকে, ফাইবার, শাক সবজি কিছু একটা তার সাথে চলেই আসবে। ব্রেকফাস্টের পর যেটা আসবে সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে লাঞ্চ। না, এর মাঝখানে যেন মিড আফটারনুন কিছু থাকে, সেটা নাটস হতে পারে, সেটা ফ্রুট হতে পারে, সেটা আজকাল গরমকাল, মানে গরম তো এসেই গেছে, কোনো রকম মশালা ছাস হতে পারে, টক দই হতে পারে, এই সব জিনিসও কিন্তু হতে পারে। তারপর আমরা লাঞ্চে চলে আসি। যারা ভাত খেতে ভালোবাসেন বা ডায়েটে ভাত রাখতেই হবে, সব থেকে ভালো হচ্ছে লাঞ্চে ভাত রাখা, কিন্তু সেটাও একটা স্মল বোল আমরা সাধারণত বলে থাকি। ভাত বা ডালিয়া বা ওটস, খিচড়ি, এই সমস্ত কিছু রাখতে পারেন। তার সাথে ডেফিনেটলি একটা লো অয়েল সবজি রাখবেন, শাক বা স্যালাড রাখবেন। যারা ভেজিটেরিয়ান তারা সয়াবিন, ডাল তড়কা, রাজমা এসব রাখতে পারেন, পনির রাখতে পারেন, মাশরুমে যদি কমফোর্টেবল হন মাশরুম রাখতে পারেন। আর যারা নন ভেজিটেরিয়ান তাদের তো আছেই মাছ, মাংস, ডিম। স্যালাডটা অতি অবশ্যই। আর যদি আদারওয়াইজ দই না খেয়ে থাকেন, তাহলে হজমের জন্য একটা প্রোবায়োটিকের জন্য 100 গ্রাম, 80 থেকে 100 গ্রাম একটা টক দই পোস্ট লাঞ্চ খেলে ভালো। লাঞ্চের সাথে না হয় আধ ঘন্টা বাদে খেলে ভালো। এবার বিকেল বেলাও কিছু একটা খাওয়া উচিত, যদি আপনার আর্লি ডিনার না হয়। বিকেল বেলা খুবই হালকা কিছু রাখতে পারেন, মানে সেটা হতে পারে পপকর্ন, হতে পারে সিম্পল মুড়ি, চিড়ে ভাজা, চাল ভাজা, এরকম কিছুও হতে পারে, ছাতুর শরবত, লিকুইড কিছু এরকমও হতে পারে। আর যতটা সম্ভব ডিনারটাকে একটু আর্লি করবেন। আর্লি ডিনার যদি করেন ইট উইল বি অ্যারাউন্ড 7 to 7:30-র মধ্যে। আর যদি লেট ডিনারও হয় তাহলেও চেষ্টা করবেন 9টা, 9:30-র মধ্যে যদি হয়ে যায় খুব ভালো। সেক্ষেত্রে ডিনারটাও যাতে একটু লাইট হয় লেট ডিনারের ক্ষেত্রে। আর সেখানে যদি সিম্পল কার্বোহাইড্রেট একটু অ্যাভয়েড করা যায় তাহলে খুব ভালো। রুটি খেতে পারেন, কোনো চিকেন ডালিয়া স্যালাড টাইপের কিছু খেতে পারেন, বা প্লেন অ্যান্ড সিম্পল যদি বাঙালি ডায়েটেই আমি যাই, রুটি, সবজি, ডাল বা চিকেন স্টু আর সবজি আর রুটি এরকম কিছু খেতে পারেন। আর শোয়ার আগে যদি কারোর হজমের অসুবিধা হয় বা অ্যাসিডিটির একটা টেন্ডেন্সি হয়, জিরে জোয়ান ভেজানো জল বেড টাইমের 1 ঘন্টা আগে, আধ ঘন্টা আগে একটু খেয়ে নিতে পারেন। সেটা একটু ওজন কমাতেও সাহায্য করে, প্লাস অ্যাসিডিটি গ্যাস ফ্যাক্টরটাকেও কিন্তু দেখে রাখে। নমস্কার। এই ধরনের যদি আরো কোনো ইনফরমেশন আপনি জানতে চান তাহলে মাই হেলথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।